الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন বরকতপূর্ণ একটি মাসে উপনীত হয়ে একদম মাসের শেষের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ বরকতময় সময় তথা শেষ দশকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে রমজানুল মুবারকের শেষ দশক আমরা কিভাবে আমাদের নিজেদের জীবনে কাজে লাগাবো এবং আমরা কিভাবে এই শেষ দশকে আমল করে জান্নাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। সেই মহান নেতার প্রতি দরুদ প্রেরণ করে সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। তো এর বিশেষ কিছু কারণ রয়েছে। তো আমি আজকে অনেকগুলো কারণ সমূহের মধ্যে থেকে একটি কারণ হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম কোন দৃষ্টিকোণ থেকে কারণ কেন এত বেশি গুরুত্বপূর্ণ করেছেন এই মাসটাকে, এই বিষয়টি আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নং আয়াতে বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমার পূর্বের আলোচক এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আমি এই আয়াত নিয়ে বিস্তারিত কথা বলবো না, শুধু বলতে চাচ্ছি যে রমজানুল মুবারক এই মাসটি আমাদের নিকটে এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার দুইটি কারণ এই আয়াত থেকে আমি বের করতে চাচ্ছি। নাম্বার 1, যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি মাস 12টির 11টি মাসের নাম উল্লেখ করেননি, তবে সূরা বাকারার এই 185 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন রমজানুল মুবারকের নাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন শাহরু রমাদান, এই রমজান যে মাস, এই মাসের নাম কোরআনুল কারীমেই শুধুমাত্র আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বাকি 11টি মাসের নাম আল্লাহ রাসূল হাদিসের ভিতরে উপস্থাপন করেছেন, উল্লেখ করেছেন, বাকি কোরআনুল কারীমে উপস্থাপন করেননি। সুতরাং এই আয়াতে কারিমার শাহর রমাদান এই শব্দ থেকেই বোঝা যায় যে এই মাসটি আমাদের নিকটে কেন এত বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দ্বিতীয় পয়েন্ট হিসেবে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই রমজান মুবারকেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাই আল্লাহ সূরা বাকারার 185 নং আয়াতে বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই রমজানুল মুবারক মাসের ভিতরেই কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে কোরআনুল কারীম এমন একটি পাওয়ারফুল বস্তু, বিষয়, যেটা এই মাসকে সম্মানিত করেছে। যে কোরআনুল কারীম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হওয়ার কারণে যে নবীকে, যে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন, ঠিক একইভাবে এই কোরআনের ধারক বাহক যারা হবে তাদের মর্যাদা এবং সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ। এবার আসুন আমরা কোরআন নিয়ে বেশি কথা বলবো। কোরআনের কারণেই লাইলাতুল কদর এই রাত্রিটি 1000 মাসের থেকে উত্তম হয়েছে। একটি রাত্রি 1000 মাসের থেকেও উত্তম কেন হলো? এই কোরআনুল কারীমের কারণে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পূর্ণাঙ্গ সূরায় অবতীর্ণ করেছেন, সূরাতুল কদর, যেই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম
মিন আলফি শাহর, যে এই লাইলাতুল কদরের একটি রাত, একটি মাত্র রাত 1000 মাসের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের এই রাত্রিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন? এর কারণ হিসাবে আমরা যেটা জানবো সেটি হলো যে এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, আর কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণেই, কোরআনের সম্মানের কারণেই, কোরআনের মর্যাদার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের একটি রাত্রিকে অন্য 1000 মাসের থেকে উত্তম বলে ঘোষণা করেছিল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি, একটি হাদিস আমরা শুরু থেকেই শুনে এসেছি যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান, আমাদের এলাকার ইমাম, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অথবা অনেক বড় বড় সম্মানের ব্যক্তিবর্গ, কোনো মানুষ, কোনো ব্যক্তি আমাদের জন্য সুপারিশ করবেন না যে সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাবেন। কিন্তু কোরআনুল কারীম এমন একটি বস্তু যে আপনার আমার কাছে যেই দিন আমার আত্মীয় স্বজন থাকবে না, আমার সন্তান থাকবে না, আমার স্ত্রী থাকবে না, আমার পিতা থাকবে না, আমার অভিভাবক বলতে কেউ থাকবে না, সেই দিন এই অসহায় হতভাগা বান্দার জন্য কোরআন সুপারিশ করবে। কোরআন আল্লাহকে বলবে যে তাকে তুমি জান্নাত দান করো। বলো সুবহানাল্লাহ। তো একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। একসাথে দুইটি আমলের কথা রয়েছে, দুইটি বিষয়ের আলোচনা এসেছে। যে আল্লাহ রাসূল বলেছেন যে আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন আল আবদ, যে সিয়াম আমরা পালন করতেছি, সিয়াম পালন করতে করতে মাসের শেষের দিকে এই সিয়ামও আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে। ঠিক একইভাবে কোরআনুল কারীম আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে। এই উপস্থিতি, সিয়াম বলতে থাকবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি সেই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি তাকে খাবার পানাহার এবং স্ত্রী থেকে দূরে রেখেছি, সুতরাং আমি সুপারিশ করছি আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের সুপারিশ গ্রহণ করে তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে কোরআন বলবে, আল্লাহ আমি তাকে সারা রাত্রি জাগরণ করে রেখেছি, সে সারা রাত্রি জাগরণ করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, সে তার শান্তির ঘুম পরিত্যাগ করেছে, তার স্ত্রীকে পরিত্যাগ করেছে, তার সন্তানকে পরিত্যাগ করেছে, শুধুমাত্র আমি কোরআনকে তেলাওয়াত করেছে। সুতরাং আমি সুপারিশ করছি আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো, আমার সুপারিশ তুমি গ্রহণ করো। হাদিসের শেষে বলা হয়েছে ফাইশাফাআনা ফীহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম এবং কোরআনুল কারীম উভয়ের সুপারিশকে গ্রহণ করবেন এবং তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে আমরা নিজেদের সম্মান, নিজেদের মর্যাদাকে বৃদ্ধি করতে পারবো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুতরাং কোরআন এমন একটি বস্তু, এই কোরআন আপনার সম্মান, আমার সম্মানকে বহুগুণে বৃদ্ধি করতে পারবে। আপনার মর্যাদা এবং আমাদের মর্যাদা অনেক বৃদ্ধি করতে পারবে। এটি কোনো মানুষের কথা নয়, এটি স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটি স্বয়ং যিনি কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন তিনি নিজেই ডিক্লেয়ার দিয়ে বলেছেন, ঘোষণা করে দিয়েছেন, যারা কোরআনের সাথে থাকবে, কোরআনকে যারা সংরক্ষণ করবে তারাই হলো আহলুল কোরআন, তারা হলো আল্লাহর আহাল। আল্লাহ এইভাবেই ঘোষণা করেছেন। তাই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে হতে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট এই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেছে নিজে এবং অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহ রাসূলের এত সুন্দর সুস্পষ্ট বাণী থাকার পরও আমরা কোরআন নিজেরা শিখতেছি না এবং অন্যদেরকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করতেছি না। আমরা পড়ে আছি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ইত্যাদি সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে, গণিত, ইংরেজি ইত্যাদি এই বিষয়গুলো অধ্যয়ন করার জন্য আমরা মরে হয়ে পড়েছি। অথচ এই বিষয়গুলো অধ্যয়ন করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান পাওয়ার সম্ভাবনা কি নাই। তবে হ্যাঁ, আপনার ভিতরে যদি কোরআন থাকে, হাদিস থাকে,
পাশাপাশি আপনি যদি একজন ডাক্তার হন, একজন ইঞ্জিনিয়ার হন, এটা কোনো খারাপ বিষয় নয়। তবে অবশ্য আপনাকে মানতে হবে, জানতে হবে সর্বোৎকৃষ্ট জ্ঞান, সর্বোৎকৃষ্ট যেই মর্যাদাবান জ্ঞান হলো কোরআন, তথা কোরআনকে শিক্ষা করতে হবে এবং অন্যের ভিতরে এই কোরআনকে ছড়িয়ে দিতে হবে, অন্যকে কোরআন শিক্ষা দিতে হবে। এটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই উপস্থিতি, কোরআনের যে এত মর্যাদা, কোরআনের যে এত সম্মান, এ সম্পর্কে আরেকটি দৃষ্টান্ত দিতে চাই। আপনারা সকলেই জানেন যে উহুদ যুদ্ধে মোটামুটি বেশ কিছু সাহাবা একরাম যারা শহীদ হয়েছিলেন। উহুদ যুদ্ধে শহীদগণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছু লাশ দাফন করতে গেলেন, তখন একসাথে গণকবর, একটি কবরের ভিতরে কয়েকজন লাশকে তিনি দাফন করার ইচ্ছা পোষণ করলেন। যখন দাফন করতে গেলেন তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এ সাহাবা একরাম, তোমরা কি জানো যে এখানে যাদেরকে আমি দাফন করতে চাচ্ছি তার মধ্যে থেকে সব থেকে বেশি কে কোরআন জানে? সাহাবা একরাম তখন বললেন যে আল্লাহ রাসূল, অমুক ব্যক্তি বেশি কোরআন জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে তার লাশটাকে কিবলার দিকে সব থেকে বেশি আগায় দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন যে তারপরে দ্বিতীয়তম সব থেকে বেশি কোরআন কে জানে? সাহাবা একরাম যাকে দেখাই দিলেন, আল্লাহ রাসূল তাকে দ্বিতীয় স্থানে রাখলেন। এভাবে পর্যায়ক্রমে কোরআনুল কারীমের মর্যাদায়, কোরআনুল কারীমের সম্মানের কারণে সর্বপ্রথম তাকে স্থান দিলেন, তারপরে যে বেশি জানে তাকে স্থান দিলেন, তারপরে সে বেশি জানে তাকে কি করলেন? স্থান দিলেন। এইভাবে দিয়ে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল তাদেরকে কি করলেন? দাফন কাফনের কাজ সমাপ্ত করলেন। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোরআনুল কারীমের মর্যাদা, কোরআন কারীমের সম্মান এত বেশি যে কোরআনকে নিয়ে লাড়াচাড়া করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন নিজে শিখবে এবং অন্যকে শেখানোর চেষ্টা করবে, তার মর্যাদাও আল্লাহ কি করবেন? বহু গুণে বৃদ্ধি করে দেবেন। প্রিয় ভাইরা আমার, এজন্য রমজান মুবারক একদম শেষের দিকে, শেষ দশকে আমরা উপনীত হয়েছি। আমাদের নিজেদের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমরা এই রমজান মুবারকে কোরআনের কয়টি পৃষ্ঠা তেলাওয়াত করেছি? আমি কি কোরআন পড়তে পারি? অথবা আমি কোরআন জানি, আমি কি কোরআন অন্য কাউকে শিক্ষা দিয়েছি? আমাদের নিজের বিবেককে থেকে প্রশ্ন করতে হবে। যদি নাই করে থাকি কোনো কাজ, কোরআন যদি তেলাওয়াত না করে থাকি, কোরআন যদি শিখিয়ে না থাকি, অন্য কাউকে শিক্ষা দিয়ে না থাকি, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন, সামনের যেই কয়েকটি দিন রয়েছে আমরা যেন এই দিনগুলোতে মানুষকে বেশি বেশি করে কোরআনের শিক্ষা দিতে পারি। অথবা আমি যদি নিজে কোরআন পড়তে না পারি, আমি কমপক্ষে 10টা দিন বেশি বেশি করে সময় লাগাই, আমি যেন 10টি দিনের ভিতরে কোরআন কারীম শিক্ষা অর্জন করতে পারি। প্রিয় ভাইরা আমার, এটি খুবই মহামূল্যবান একটি বস্তু বিষয়। আপনার সন্তান, আপনার স্ত্রী, পৃথিবীর কোনো বস্তু, কোনো বিষয় আপনার জন্য কাজে আসবে না, কিন্তু একমাত্র কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করেন, কোরআনুল কারীম আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে বাঁচিয়ে নিয়ে আমাকে জান্নাতে, আপনাকে জান্নাতে দিয়ে দিবে। এজন্য কোরআনুল কারীমের ধারক বাহক হওয়ার জন্য সর্বদা আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রকৃত কোরআনুল কারীম যারা সংরক্ষণ করে, এটাকে যারা পরিচর্যা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হচ্ছে কোরআনওয়ালা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাসি ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম ক্বালা আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। আহলুল কোরআন যারা, তারা হচ্ছে আল্লাহর আহল। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর আহল কারা? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। যারা কোরআনের আহাল, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআনুল কারীম নিজে শিক্ষা করে, অন্যকে কোরআনুল কারীম শিক্ষা দেয়, তারাই হচ্ছে আহলুল্লাহ, আল্লাহর আহাল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশি বেশি খেদমত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আহাল হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, সূরা মুজাম্মিলের 73 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে আর কোরআনুল কারীমকে তোমরা ধীরে ধীরে ধীরস্থির ভাবে তেলাওয়াত করো, তোমরা পড়ো। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এটি কোরআনুল কারীমের 73 নং আয়াত। 73 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে আর কোরআনুল কারীমকে তোমরা ধীরে ধীরে ধীরস্থির ভাবে তেলাওয়াত করো, তোমরা পড়ো। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিল
আরবি গ্রামারের দৃষ্টি থেকে একটা আমলের শিক্ষা তথা অপরিহার্য। কোরআনুল কারীম শিক্ষা করাটা সাধারণ কোনো বিষয় নয়, এটি অপরিহার্য একটি বিষয়। আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন যে অরত্তিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে ধীরে ধীরে কোরআনুল কারীম তেলাওয়াত করো। কোরআনুল কারীম তেলাওয়াত করার একটি আবেগ রয়েছে, এটির একটি কোয়ালিটি রয়েছে। সুতরাং কোরআনুল কারীম সেইভাবে শিক্ষা করতে হবে যাতে করে আমরা কোরআনুল কারীম তারতিল সহকারে ধীরে ধীরে যেভাবে কোরআন এবং সুন্নাতের দিক নির্দেশনা এসেছে ঠিক এইভাবেই আমরা তেলাওয়াত করতে পারি। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حسن القرآن بأصواتكم فإن الصوت الحسن يزيد القرآن حسنا سبحان الله। আল্লাহ রাসূল বলেছেন যে হাসিনুল কোরআন বিআসাতিকুম, তোমরা কোরআন সুন্দর আওয়াজে সুন্দর শব্দে তোমরা কোরআন তেলাওয়াত করো। কেননা ফাইন্না সাওতাল হাসানা, যদি তোমার আওয়াজটা সুন্দর হয়, কোরআনুল কারীম তেলাওয়াতের আওয়াজটা সুন্দর হয়, ইউজিদুল কোরআন হুসনান, তাহলে তুমি জানো কোরআনের সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। তার অর্থ কি? আপনি কোরআন পড়লেন যত্রতত্র ভাবে জানেন না, মাখরাজ জানেন না, মদ মাখরাজ জানেন না, বাংলা যেভাবে পড়তেছেন একইভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, ইংরেজি যেভাবে পড়তেছেন একইভাবে কোরআন তেলাওয়াত করতেছেন। এটি এক দিক থেকে কোরআনকে কিছুটা অসম্মান করা হয়। এজন্য আমাদেরকে কোরআনও শিখতে হবে, সাথে সাথে কোরআনুল কারীম যেন আমরা তারতিল সহকারে মদ মাখরাজ এবং বিশুদ্ধতার সাথে তেলাওয়াত করতে পারি, সেই দিকেই এই হাদিসটি বর্ণনা করে। আল্লাহ রাসূল বললেন যে ফাইন্না সাওতাল হাসানা ইয়াজিদুল কোরআন হুসনান, কোরআনের আওয়াজটা যদি সুন্দর হয়, কোরআনের তেলাওয়াতটা যদি সুন্দর হয়, তাহলে যেন তুমি কোরআনকে কি করলে তার সৌন্দর্যতা, তার মাধুর্যতা, তার মর্যাদা তুমি যেন আরো গুণগুণে বৃদ্ধি করে দিলে। প্রিয় ভাইরা আমার, আরেকটি বড় হাদিসে কোরআনুল কারীম তেলাওয়াতকারী মুমিন যে সর্বোত্তম তার একটি দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি হাদিসের দৃষ্টান্ত দিয়ে বলেছেন। তিনি বলেছেন, হাদিস বর্ণিত আন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب, যে একজন মুমিন সে যদি কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কমলার মতো। কমলা চিনেন না আপনারা? কমলা, কমলার কিন্তু সুগন্ধি সুন্দর। কমলা যখন আপনি ছিলবেন কমলার চোষার থেকে একটা সুগন্ধি বের হবে। আল্লাহ রাসূল বলেছেন যে কোন মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হচ্ছে কমলার মতো। যে কমলা যেমন ভাবে তার সুগন্ধি রয়েছে ঠিক একইভাবে তার স্বাদও রয়েছে। এটা যখন মানুষ খাবে তখন এর থেকে নাকি সুগন্ধি আসবে এবং এটার ভিতরে কি স্বাদও রয়েছে। এই জন্য একজন মুমিন যদি কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো এমন। আওয়াসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আরেকজন মুমিন ঠিক আছে বাট সে কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত বলা হয়েছে কামাসালি তামাম, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। খেজুরের কি কোনো ঘ্রাণ আছে ভাই? নাই। খেজুর যার কোনো ঘ্রাণ নাই তবে স্বাদ আছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন প্রথমে ওই মুমিন যে কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত কমলার মতো, যার ঘ্রাণও আছে সাথে সাথে স্বাদও আছে। আর ওই মুমিন যে কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত খেজুরের মতো, যার কোনো স্বাদ নাই বা যার কোনো ঘ্রাণ নাই কিন্তু এটা কি আছে? স্বাদ আছে। এইভাবে তিনি উদাহরণ দিয়ে বললেন ওয়ামাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআন মাসালুর রাইহানাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। আর ওই সমস্ত মুনাফিক, মুমিন না কিন্তু, প্রথমে মুমিনের কথা বলবো। মুমিন যদি কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত কমলার মতো, মুমিন যদি কোরআন তেলাওয়াত না করে তার দৃষ্টান্ত খেজুরের মতো। আর যদি কোনো মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো রাইহানা ফলের মতো, যেই ফলের সুগন্ধি আছে কিন্তু ওয়ারিহুহা মুররুন, তার স্বাদ কি? তিক্ত, স্বাদ নাই, তিতো লাগবে। এটা হচ্ছে মুনাফিক যে কোরআন তেলাওয়াত করবে। এরপরে বলা হয়েছে ওয়ামাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করবে না তার দৃষ্টান্ত হচ্ছে হানজালা ফলের মতো।
লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন। যে মুনাফিক কোরআন তেলাওয়াত করবে না তার দৃষ্টান্ত হানজালা ফলের মতো, যার কোনো সুঘ্রাণও নেই, যার কোনো কি নেই, স্বাদও নেই। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনুল কারীম এমন একটি মর্যাদাপূর্ণ বিষয়, যেটা তেলাওয়াত করার মাধ্যমে, যেটা শিক্ষা করার মাধ্যমে আপনার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেবে। এবার আসুন, এই পুরো হাদিস এক বাক্যে যদি আমরা শুনি, তাহলে আল্লাহ রাসূল 4টি দৃষ্টান্তের কথা বললেন। প্রথমে বললেন মুমিন কোরআন পড়ে, তার দৃষ্টান্ত কার মতো? কমলার মতো, যার ঘ্রাণও আছে, স্বাদও আছে। মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত খেজুরের মতো, ঘ্রাণ নাই, বাকি আছে, স্বাদ আছে। মুনাফিক কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত রায়হানা ফলের মতো, যার ঘ্রাণ রয়েছে, বাকি তার স্বাদ তিক্ত। মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হানজালা ফলের মতো, যার কোনো স্বাদও নেই, যার কোনো ঘ্রাণও নেই। ভাইরা আমার, আমরা সকলেই দোয়া করি নিজেদের জন্য, সকলের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রথম শ্রেণীর মুমিনের ভিতরে অন্তর্ভুক্ত করে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা মুমিন, আমরা যেন নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি, শুধু রমজান মাসেই নয়, রমজান মাস পার হওয়ার পরেও যেন আমরা নিয়মিত প্রত্যেক দিন রুটিন করে, আজকে ফজরের পরে আমি এই পরিমাণ তেলাওয়াত করব, আজকে ফজরের পরে আমি এই পরিমাণ তেলাওয়াত করব, এটা আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, একটি ঘোষণা, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি প্রোগ্রামে, আমাদের সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে তথা ইফতারের ব্যবস্থা আছে। সুতরাং আপনারা কেউ চলে যাবেন না, একটু অপেক্ষা করুন। আমার পরে যিনি আলোচক আছেন সকলেই ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব, সাহেব খুবই প্রসিদ্ধ একজন আলোচক, ইউটিউবে ওনার অনেক আলোচনা হয়েছে। সুতরাং এই 2-4 মিনিটের ভিতরে উনি আলোচনা করবেন। সুতরাং আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলে চলে আসুন, আমি খুব অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করবো, আপনারা এসে বসে যান এবং আলোচনা শেষে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। সুতরাং আপনারা কেউ চলে যাবেন না, এখানে থাকবেন। প্রিয় ভাইরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত, আমি আর 2টি হাদিস আপনাদের সামনে বলে আমি চলে যেতে চাচ্ছি। এই হাদিসগুলো আমাদের অনুধাবন করার বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়া রুব্বা মিন কাওমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহার। খুবই কথাগুলো খুব কম, কিন্তু এর ভিতরে অনেক গভীরতা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, অনেক রোজাদার পাওয়া যাবে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা করবে, প্রত্যেক দিন সূর্য সূর্য সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবে, কিন্তু এই সিয়ামের মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান আশা করতে পারবে না। আরো বলেছেন, রুব্বামিন কাওমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা, অনেক কিয়ামুল লাইল আদায়কারী পাওয়া যাবে যারা প্রতিনিয়ত কিয়ামুল লাইল করবে, সারা রাত্রি জাগরণ থেকে নফল সালাত আদায় করবে, বাকি এই কিয়ামের মাধ্যমে তারা আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান আশা করতে পারবে না। ভাইয়েরা আমার, খুবই কঠোর কথা আল্লাহ রাসূল বলেছেন। কেন আল্লাহ রাসূল এই কথা বলবেন? আসলে একটু গবেষণার বিষয় আমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল এই কারণেই বলেছেন যে আমরা হয়তো সিয়াম আদায় করছি, কিন্তু আমরা মিথ্যা পরিত্যাগ করছি না। আল্লাহ রাসূল বলেছেন, মালাম ইয়াদা ক্বালা সুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোন মুমিন যদি সিয়াম আদায় করে আর যদি মিথ্যা কথা না ছাড়ে, তাহলে তার এই সিয়ামের মাধ্যমে সে কখনো আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান আশা করতে পারে না। আর এমন সিয়াম আদায়কারীর জন্যই আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু'। সিয়াম আদায় করবে, সারাদিন মিথ্যা কথা বলবে, সিয়াম আদায় করবে, সারাদিন চগলখড়ি করবে, সিয়াম আদায় করে সারাদিন গীবত শিকায়ত করে বেড়াবে, সিয়াম আদায় করে ঘুষ খাবে, সিয়াম আদায় করে সুদ খাবে। যদি এমন চরিত্র আপনার আমার ভিতরে থাকে, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন যে এই সিয়াম আদায় করার মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না। ঠিক একইভাবে সারা রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করবে, বাকি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না। তাই আসলে পরিশেষে আমি বলতে চাই যে কোরআন এমন একটি মহামূল্যবান বস্তু, এটার যদি আমরা ধারক বাহক হয়ে যাই, তাহলে স্বয়ং আল্লাহ আমাদের জন্য ধারক বাহক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআনের জন্য হয়ে যাই, তাহলে স্বয়ং আল্লাহ আপনার আমার জন্য হয়ে যাবে। আর পরিশেষে যেটা বলতে চাচ্ছি, আমাদের সিয়াম, আমাদের কিয়াম, এটি যেন অর্থবহ হয়, এজন্য আমাদেরকে এখনো যে কয়েকটি দিন রয়েছে, আমরা এই দিনগুলোতে সতর্ক থাকবো যে আমরা যেন মিথ্যা কথা না বলি,
আমরা যেন চুগলখড়ি না করি, আমরা যেন পাপের কাজ না করি, আমরা যেন সুদ না খাই, আমরা যেন ঘুষ না খাই। এগুলো থেকে বিরত থেকে যে সামনের যে কয়েকটি দিন রয়েছে আমরা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি এবং এই ইবাদতের মাধ্যমে রমজানুল মুবারকের মাধ্যমে যেন কাঙ্ক্ষিত জান্নাত অর্জন করতে পারি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ রমজানুল মুবারককে পেল অথচ রমজানের মাধ্যমে নিজের সমস্ত গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, তার মধ্যে হতভাগা আর কেউ নাই। আল্লাহ যেন আমাদেরকে এই হতভাগা অন্তর্ভুক্ত না করেন। এই জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বাকি যে কয়েকদিন রয়েছে যথার্থভাবে আমরা আমল করে এই শেষ দশকে আমরা যেন যথার্থভাবে আমল করে তোমার কাঙ্ক্ষিত জান্নাত অর্জন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দিও। সকলে আল্লাহুম্মা আমিন।